তুমি কি কখনো ভেবেছ কেন তুমি আজও তোমার মনের কাজটা শুরু করনি? কারণ তুমি এখনো সঠিক সময়ের অপেক্ষায় আছো, তাই তো ভাবছ যখন সব ঠিকঠাক হবে তখন শুরু করবে। কিন্তু ভাই, একটাই কথা মনে রাখো, সঠিক সময় বলে কিছু নেই। সময়কে সঠিক করে তুলতে হয় তোমার কাজের মাধ্যমেই। তুমি যতক্ষণ ভাবতে থাকো ততক্ষণ অন্য কেউ শুরু করে দেয়। যে মানুষ আজ সফল সেও তোমার মতোই একদিন ভয় পেত, সন্দেহ করত, কিন্তু পার্থক্যটা হলো সে অপেক্ষা করেনি, সে লাফ দিয়েছে অনিশ্চয়তার মাঝে। কারণ সে জানত একদিন শুরু না করলে কোনোদিনই শুরু হবে না, যে কোন কাজ শুরু করতে হবে। তুমি ভাবছ সময় এলে আমি ফিট হব, পড়াশোনা শুরু করব, বিজনেস খুলব, ইউটিউব চ্যানেল করব, কিন্তু সময় আসবে না। কারণ সময়কে তুমি তৈরি করো, সময় তোমাকে নয়। যদি সত্যিই কিছু চাও তাহলে আজই ছোট্ট একটা পদক্ষেপ নাও। হয়তো এখনই নয়, কিন্তু একদিন সেই ছোট্ট পদক্ষেপটাই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনে দেবে। একটা কথা মনে রাখো, সময় কারোর জন্য থেমে থাকে না। তুমি আজ যে সময়টা নষ্ট করছো সেই একই সময় কেউ ব্যবহার করছে নিজের স্বপ্নের পেছনে। তুমি আজ ভাবছ কাল থেকে শুরু করব, আর সেই কাল আস্তে আস্তে বছর কেটে যায়। যে মানুষ আজ সফল সে প্রতিদিন শুরু করেছে, কখনো ছোটভাবে, কখনো ব্যর্থ হয়ে, কিন্তু থামেনি। সে সময়ের অপেক্ষা করেনি, বরং সময়কে নিজের জন্য কাজ করিয়েছে। তুমি পারবে না এমন কিছুই নেই, শুধু দরকার আজই শুরু করার সাহস। সময়কে দোষ দিও না, কারণ সময় কখনো খারাপ নয়। আমরা খারাপ ব্যবহার করি সময়ের। তুমি যদি আজ নিজের ভেতরের ভয়, অলসতা, অজুহাতকে সরিয়ে দাও, তাহলে কাল তুমি নিজেই অবাক হবে তুমি এত কিছু করতে পারো, এটা তুমি জানতেই না। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, আমি আর সময়ের অপেক্ষা করব না, আমি সময়কে কাজে লাগাবো, আমি আমার সময়ের মালিক হব। কারণ যারা সময়ের অপেক্ষা করে তারা একদিন সময়ের পেছনে পড়ে যায়, আর যারা সময়কে তৈরি করে তারা ইতিহাস তৈরি করে। তুমি কি সময়ের অপেক্ষা করো, না তুমি সেই মানুষ যে নিজের সময় তৈরি করে নেয়? তুমি পারবে, শুধু শুরু করো আজই।